এবার কি ভাবছো ছেলে হইছে দেখা দাম যা বলবি তাই শর্ত মাইনা হাত নিয়ে আসবে? ছেলের মা হইছে দেখা, হ্যাঁ? ছেলে হওয়ার পরই তো অহংকার বেড়ে গেছে, ছেলেটা হওয়ার পর থেকেই তো অহংকার বেড়ে গেছে, ভাবছে ছেলের মা হইছে। ওর পরিবারও সেম, কথায় কথায় ছেলেদের মূল্যই আলাদা। কই গেল ছেলেদের মূল্য? দেখবো না নানা নানির কাছে ছেলের মূল্য কতদিন থাকে। ভেঙে গেলে 203-এর সংসার। বাঙালির চোখে পাখি দেওয়া অত সহজ নয়। বাঙালি তখনই বুঝতে পারছে, আমরা দর্শক তখনই বুঝতে পারছি যে তিশা আর আখির মধ্যে ঝামেলা হবে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আর আহাদ তো আহাদ যখন আমরা দেখতে পাচ্ছি যে দুই বউয়ের একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে, আহাদ তো চেয়েছিল যে আমাদের গরিবের আরমান মালিক হতে। আরমান মালিক তো হতে হলে তার দুই বউর মতো সে বউ পেতে হবে। তো দুই বোর মন তো একরকম না। আমাদের বাংলাদেশে আমরা আমাদের হাজব্যান্ডের পাশে আমাদের স্বাস্থ্য বোন ভূগত বোন জড়িত বোনকে সহ্য হয় না, সেখানে একটা সতীন কীভাবে সহ্য করবো? আরও যদি সতীনের হয় ছেলে, নিজের হয় মেয়ে, তখন তারা কিভাবে তাদের মানে এটা সামলাবে আমার কল্পনা বাইরে। তো তখন তিশা বুঝে গেছে যে তার হাজব্যান্ড ছেলের প্রতি আগ্রহ, কেননা তার বড় বউর প্রথমে মেয়ে হয়েছে, এখন তিশারও মেয়ে হয়েছে, আগে কিন্তু ছেলে হয়েছে। তো ওটা নিয়ে তিশার মনের ভিতরে খটকামি চলতেছে, কেননা আমরা জানি আমাদের বাংলাদেশের মেয়েরা কতটা ডেঞ্জারাস হতে পারে। আর তারা তার স্বামীর সুখ কারোর সাথে ভাগ করতে রাজি না, শুধুমাত্র লোক দেখানোর কারণে তারা মানুষকে দেখাবে বা কীভাবে মানে শখ করবে ওটা নিয়ে ব্যস্ত ছিল, শুধু টাকা কামানোর ধান্দা ছিল একমাত্র এটাই। আর কিচ্ছু তাদের মধ্যে ছিল না, যে সতীনের প্রতি ভালোবাসা আদর মহব্বত এগুলো শুধু ক্যামেরার সামনে দেখানো, তাদের একটা লোক দেখানো ছিল, আর কিচ্ছু ছিল না। তো এখন তাদের টাকা কামানো শেষ, এখন আখিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাদের আর প্রয়োজন নেই। তো আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।